এই হাতিশালাতে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছিল, সেখানেই আপনারা প্রতিবাদ সভা করলেন, কি বলবেন? দেখুন, শুধুমাত্র তৃণমূলকে দোষ দেওয়া হলো বিরোধীদের একটা কালচার। বোমা আইএসএফও মেরেছে, আমরা অস্বীকার করছি না, বোথ সাইডের গণ্ডগোলটা হয়েছে। ফলে এটা আমাদের পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল। আমাদের 3 তারিখে বিজয়গঞ্জের মেলার মাঠে যে সমাবেশ, তার একটা প্রস্তুতি সভা ছিল, সেই মতো আজকে এখানে সভাটা হচ্ছে। এটার সঙ্গে গতকালকের ঘটনার কোনো যোগ নেই। গতকালের যে ঘটনা, সেখানে মনীষা বুয়ের নামে অভিযোগ হয়েছে, সেই মনীষা বুইকে আজকের মঞ্চ থেকে আপনি খুঁজছেন, তাহলে কি পরোক্ষভাবে তার পাশে থাকছেন? দেখুন, এটা তো আজকের দিনে বিরোধীরা তো এসব দেখে। যখন এখানে বোম মারে তখন কি ওই বিরোধীরা এখানে বসেছিল? যারা বিশেষ করে ওই টিভিতে যারা একটু মুখ দেখায়, বড় বড় কথা বলে, তারা তো কেউ এখানে ছিল না। পুলিশ ইনভেস্টিগেশন করছে, এর সঙ্গে যারা দোষী নিশ্চিতভাবে তারা সাজা পাবে। কিন্তু একদিকে যেমন মনীষা বিয়ের কথা বলছে, অন্যদিকে আইএসএফের যে ক্রিমিনালগুলো যারা বিগত কয়েক মাস ধরে এখানে নারকীয় তাণ্ডব চালাচ্ছে, যারা পুলিশকে গুলি করে, যারা এখানে পুলিশের সঙ্গে লড়াইয়ে তারা 3 জন মারা যায়, যারা আমাদের কর্মী মুসলিম ভাই রাজু নস্কর রশিদকে খুন করে, তাদের নামটাও একটু বলা উচিত। তাদের নামটা না বললে হয়? শুধু খালি তৃণমূল করলে হবে না, মণিমণি করলে হবে না। স্থানীয়দের দাবি শুধু মাদ্রাসায় মনোনয়ন নয়, হাতিশালায় সিন্ডিকেট চক্রও দায়ী এর জন্য, কি বলবেন? দেখো, সিন্ডিকেটের রাজনীতি আমরা কখনো বিশ্বাস করি না, আর আমাদের দল তৃণমূল কংগ্রেস কখনো সিন্ডিকেটকে মদত দেয় না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন। এটাতে আমাদের কোনো বিশ্বাস নেই। এটা বিরোধীদের একটা অপপ্রচার, একটা কুৎসা। যখন মানুষ হতাশাগ্রস্ত হয়, দুর্বল হয়, তখন তারা এই ধরনের কথা বলে নিজেকে একটু উপরে তুলে ধরার চেষ্টা করে। তো আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে ভাঙড়ে কাজ করছে, এবং সমস্ত নেতৃত্ব আজকের আমরা একটা জায়গায়, এবং আগামী দিনেও ইউনাইটেডভাবে আমরা কাজ করব। আমাদের নেতা আরাবুলদা আমাদের সঙ্গে নেই, তিনি অল্প দিনের মধ্যে হয়তো মুক্তি পাবেন। আমরা আইনি লড়াইটাও করছি। নিশ্চিতভাবে আমরা তৃণমূল কংগ্রেস একটা পরিবার ভাঙড়ে, সেটাকে আজও যেমন আপনারা দেখছেন, আগামী দিনেও তাই দেয়। থ্যাংক ইউ।